হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করব যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো প্রত্যেকেই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। তোমরা কি ঘরে বসে নিজের কাজের ফাঁকে অতিরিক্ত কিছু টাকা আয় করতে চাও? তাহলে কিন্তু আজকের ভিডিওটি তোমাদের জন্য খুব উপকারী হতে চলেছে, একদম ভীষণভাবে উপকারী। কারণ আজ আমি তোমাদের দেখাবো কিভাবে কোনো বড় পুঁজি ছাড়াই ঘরে বসে অনলাইনে বিভিন্ন প্রোডাক্ট বিক্রি করে প্রতি মাসে 10,000 থেকে 12,000 টাকা বা তার বেশি আয় করা সম্ভব, তাও একদম বাস্তব প্রমাণসহ তোমাদেরকে দেখাবো। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। দেখো, আমিও কিন্তু একজন গৃহিণী, তো আমি যদি সংসার সামলে এই কাজটা করতে পারি, আশা করি তোমরাও কিন্তু করতে পারবে। আমি একটা ছোট বাচ্চা সামলে সংসারের সমস্ত কাজ করে আমি কিন্তু রোজগার করি প্রতি মাসে 10,000 থেকে 12,000 টাকা। আবার তোমাদেরকে দেখেছি কোনো সময় একদিনে আমি 500 টাকাও কিন্তু রোজগার করেছি, সেগুলোও কিন্তু বাস্তব প্রমাণ সহই তোমাদেরকে দেখিয়েছি। আজকের ভিডিওটাও কিন্তু ঠিক সেভাবেই দেখাবো। দেখো, আমি যদি একজন গৃহিণী হয়ে সংসার সামলে আমি যদি প্রতি মাসে 10 থেকে 12,000 টাকা রোজগার করতে পারি, তাহলে কিন্তু তোমরাও পারবে। আবার আমি তোমাদেরকে কোনো ভিডিওতে দেখিয়েছি কিন্তু একদিনে 500 টাকাও রোজগার করা যায়, একদিনে 300 টাকাও রোজগার করা যায়। সেটা কিন্তু তোমার কাজের ওপর পুরোটাই নির্ভর করে, তুমি কতটা পরিশ্রম করতে পারবে, তুমি কতটা পরিশ্রমী। দেখবে অনেকে হয়তো পরিশ্রম করো না, তোমরা বলো আমাদের কাছে টাকা নেই। পরিশ্রম না করলে কিন্তু টাকা আসবে না। আবার অনেকে পরিশ্রম করেও কিন্তু সঠিক জায়গায় যেহেতু পরিশ্রমটা করতে পারো না, সেই জন্য তোমরাও কোনো কিছু বিজনেসে সাকসেস হতে পারো না। সেই জন্য আমাদেরকে সবার প্রথমে জানতে হবে যে আমরা কিভাবে পরিশ্রমটা করব, কিভাবে পরিশ্রম করলে আমাদের কাজে লাগবে। সারা দিন রাত গাধার মতো পরিশ্রম করলে যে আমরা প্রচুর টাকা রোজগার করব তা কিন্তু একদমই নয়। তাই আমাদেরকে আগে প্রথমে একটা হিসাব করে নিতে হবে, আমাদেরকে একটা লিস্ট তৈরি করতে হবে। আমি কিভাবে কাজ করব, কোন কাজ করব, কাজটা ভাবতে হবে, ব্যবসার আইডিয়াটা ভাবতে হবে, বা ব্যবসাটা আমি কিভাবে শুরু করব। এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে আগে শিখতে হবে। দেখো, আমাদের সব থেকে বড় চিন্তা কি থাকে বলো তো, যে কিভাবে আমরা প্রোডাক্টটা অনলাইনে সেল করব, এই চিন্তাটা কিন্তু থাকে। অনেকেই দেখবে অনেক কিছু কাজ করি কিন্তু সেটা বিক্রি কিভাবে করব, এই চিন্তাটা কিন্তু আমাদের সব থেকে বেশি থাকে। তাই কিভাবে করব, কোথায় বিক্রি করব, কিভাবে আমরা র মেটেরিয়ালসগুলো কিনবো, এই চিন্তাগুলো আমাদের কিন্তু থেকেই থাকে। তো এগুলো কিভাবে তোমরা ওভারকাম করে যাবে, সেগুলোই কিন্তু আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো। প্রথমে একটা পয়েন্ট বলি, যেটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হলো সোশ্যাল মিডিয়ার ব্যবহার। আমাদের কিন্তু সোশ্যাল মিডিয়ার ব্যবহারটা আগে করতে হবে। এখন যেহেতু সোশ্যাল মিডিয়া চলে এসেছে, তাই প্রোডাক্ট সেল করার কোনো চিন্তা নেই। আর প্রোডাক্ট কিভাবে বানাবো, কিভাবে তৈরি করব, এগুলোরও কিন্তু চিন্তা নেই। আমরা সোশ্যাল মিডিয়া থেকেই এগুলো পেয়ে যাব। দেখো, তোমাদের কিন্তু কোনো বড় দোকান বা ওয়েবসাইট খোলারও কোনো দরকার নেই। তোমরা তোমাদের ফেসবুক অ্যাকাউন্ট, ফেসবুক পেজ, বিভিন্ন বাইসেল গ্রুপ বা হোয়াটসঅ্যাপের মাধ্যমেই কিন্তু এই কাজগুলো করতে পারবে। প্রোডাক্টগুলো সুন্দর ছবি তুলে বা ভিডিও বানিয়ে সেখানে তোমাদেরকে পোস্ট করতে হবে। এরপরে দ্বিতীয় পয়েন্টটা হলো কাস্টমারের সাথে তোমরা যোগাযোগ কিভাবে করবে। কেউ প্রোডাক্ট নিতে চাইলে সরাসরি চ্যাটে বা ফোনের মাধ্যমে কথা বলে তাদের সাথে অর্ডারটা কনফার্ম করে নিতে হবে। তোমার ফোন নাম্বার কিন্তু সেখানে দিতে হবে। প্রথমে তুমি ইনবক্স করতে বলবে, সেখান থেকে তাদের সাথে কথা বলে তুমি ফোন করে কিন্তু তোমার অর্ডারটা নিয়ে নেবে। এরপরে ডেলিভারি এবং পেমেন্ট, এটা কিভাবে করবে। দেখো, এটা দুটো নিয়মে করা যায়। একটা হচ্ছে তোমরা চাইলে ক্যাশ অন ডেলিভারি বা পার্সেল সার্ভিসের মাধ্যমে কাস্টমারের কাছে প্রোডাক্ট পৌঁছে দিতে পারো, অথবা লোকাল এলাকায় হলে নিজেরাও ডেলিভারি করে আসতে পারো। তোমার যদি কাছাকাছি হয়, সেখানে ধরো তুমি ডিরেক্ট গিয়ে তাদের বাড়িতে পৌঁছে দিলে, এটাও কিন্তু হতে পারে। এটা তুমি যেটা তোমার সুবিধা মনে হবে তুমি কিন্তু সেই পদ্ধতিতে করতে পারো, এবং দুটো পদ্ধতিতেই করতে পারো। যেটা দূর সেটা তুমি পার্সেল পাঠিয়ে দিলে, যেটা কাছাকাছি নিজে তুমি গিয়ে দিয়ে আসলে। এটা কিন্তু খুব ভালো একটা প্রসেস। দেখো, তোমরা কিভাবে শুরু করবে, কিভাবে বিক্রি করবে, কিভাবে পেমেন্ট করবে, সমস্তটাই কিন্তু বলে দিলাম। এবার আসে আসল কথায়, যে কাজটা কি। তোমাদের হয়তো অনেকেরই মনে হচ্ছে যে সমস্ত কিছু প্রসেস তো তোমাদের বলে দিলাম, তাহলে কাজটা কি। দেখো, কাজটা হচ্ছে এই কাজ, যে কাজটা তোমরা একদম ফোনের স্ক্রিনে দেখতে পাচ্ছ। দেখো, আমি এই টবের মধ্যে গাছ লাগিয়েছি, এই গাছের গোড়াগুলো সুন্দরভাবে কিন্তু পরিষ্কারও করে নিচ্ছি। এই কাজটাই তোমাদেরকে বলছি। এটাও একটা কাজ। আরও তোমাদের একটা কাজ দেখাবো। এই যে আমি ছোট ছোট যে গাছগুলো লাগিয়েছি, তো তোমরা এরকম টব নিয়ে মাটিটা ভালো করে সুন্দর করে আগে মাটিটা তোমাদেরকে তৈরি করে নিতে হবে। মাটিটা তৈরি করার পরে
এই টবের মধ্যে তোমরা গাছ লাগাবে, কিছু চারা গাছ, যেই গাছগুলো তোমরা বাজারে বিক্রি করতে পারবে, অর্থাৎ অনলাইনের মাধ্যমে সেল করতে পারবে। সেগুলো কি কয়েন প্ল্যান্ট হতে পারে, মানি প্ল্যান্ট হতে পারে, কিছু ফলের গাছ হতে পারে বা কিছু ফুলের গাছ হতে পারে। দেখো, এই গাছের বিজনেসটা কিন্তু খুব ভালো একটা বিজনেস, কারণ আমরা নার্সারি থেকে সবাই গাছ নিয়ে আসি। গাছ পছন্দ করে না আমার মনে হয় তো এই মানুষ পৃথিবীতে খুব কমই আছে। এবার দেখো, সবাই এখন যেহেতু প্রতিটা মানুষ ব্যস্ত, সবাই কিন্তু সবসময় নার্সারিতে গিয়ে গাছ নিয়ে আসতে পারে না। ইচ্ছে থাকে কিন্তু যাবো করে যাওয়া হয় না। তবে তুমি যদি অনলাইনে এভাবে সুন্দর গাছের সেল করো, তখন দেখবে তোমার কাছ থেকে কিন্তু অনেকেই গাছ কিনবে। আর এই গাছগুলো চারাগুলো তৈরি করতে তোমার কোনো বেশি খরচ নেই, একদম সামান্য, মানে একদম অল্প খরচ দিয়েই কিন্তু তুমি শুরু করতে পারবে। দেখো, এই ফুলগুলো দেখতে কত ভালো লাগছে, পাতাবাহারি বিভিন্ন গাছ, এখানে ফলের গাছ, সমস্ত গাছ কিন্তু আমি এই ছাদটার মধ্যে লাগিয়েছি। তবে এ দেখো, এটা একটা কাঁঠাল গাছ, কাঁঠাল গাছও কিন্তু টবের মধ্যে হয়েছে, এর মধ্যে কিন্তু ফলও হবে। ভাবছি যে টবে লাগিয়েছি ফল হবে না, তা কিন্তু নয়। অ্যালোভেরা, বিভিন্ন গাছ আছে, দেখো রজনীগন্ধা, এইসব ফুলের ছোট ছোট চারা তৈরি করবে, ফলের গাছেরও ছোট চারা তৈরি করে তুমি সেটাকে সুন্দরভাবে প্যাকেটিং করে তুমি পার্সেল করে কিন্তু পৌঁছে দিতে পারো যারা তোমার কাস্টমার আছে, যারা তোমার গাছটা দেখে পছন্দ করবে। তুমি বিভিন্ন সাইডেও কিন্তু করতে পারো, তুমি ফ্লিপকার্টে কিন্তু এই ব্যবসাটা করতে পারো, মিশোতে করতে পারো, এগুলোতেও কিন্তু অ্যালাউ আছে। তুমি এগুলো একটু ভিডিও দেখে নেবে, নিয়ে কিন্তু করতে পারবে। দেখো, এই গোলাপ গাছটাও কত সুন্দর, এরকম ছোট্ট গোলাপ গাছ, আমার গাছটা যদিও বড় হয়ে গেছে, ফুল হয়ে গেছে, তুমি এই গোলাপ গাছেরও ছোট্ট চারা বানিয়ে কলম করে নিয়ে ছোট্ট চারা বানিয়ে এগুলো কিন্তু বিক্রি করতে পারো। এই বাজার কিন্তু এখন ভীষণ চলছে বলতে পারো, ভীষণ, মানে এই গাছের যারা গাছ লাগিয়ে নার্সারির ব্যবসাটা একদম বাড়িতে অনলাইনের মাধ্যমে করছে, তারা কিন্তু খুব ভালো বাজার তৈরি করে ফেলেছে এখন, বা এখান থেকে খুব ভালো পরিমাণে টাকা ইনকাম করতে পারে। এছাড়া তোমাদেরকে দেখাবো দ্বিতীয় একটা পয়েন্ট, সেটা হচ্ছে সেলাই মেশিনের কাজ। সেলাই মেশিনের কাজ করেও তোমরা দেখেছো প্রচুর মানুষ প্রচুর টাকা রোজগার করে, এবং সেলাইয়ের কাজ যদি তোমার সুন্দর হয়, তোমার হাতের কাজ যদি দক্ষতা খুব ভালো থাকে, তুমি নিপুণভাবে যদি কাজ করতে পারো, তুমি দেখবে সেলাইয়ের বিজনেসেও কিন্তু প্রচুর পরিমাণে লাভ। তুমি যদি একটা ব্লাউজ তৈরি করো, সেখানেই কিন্তু তুমি ব্লাউজটাতে 300 থেকে 400 টাকা নিতে পারবে। যদি একটু ডিজাইন থাকে দেখবে সেখানে 400 টাকা নেওয়া হয়, একদম সিম্পল হলে সেখানে কিন্তু 300 টাকা নেওয়া হয়। তো এখানে তুমি যদি দুটো ব্লাউজ তৈরি করো ডেলি, তোমার তাহলেই কিন্তু মাসে 18,000 টাকা মতো হয়ে যাবে, যদি তুমি 300 টাকা চার্জ নাও। চুড়িদারেও তাই, চুড়িদারও যদি তুমি করো, সিম্পল যে চুড়িদারগুলো সেগুলো কিন্তু 250 টাকা করে, যেগুলো আস্তর দেওয়া থাকে না, আর যেগুলো আস্তর দেওয়া থাকে সেগুলো কিন্তু 350 টাকা করে। তো তুমি এভাবে কিন্তু চুড়িদার বানিয়েও কিন্তু প্রচুর টাকা রোজগার করতে পারবে। মেশিনে তো তুমি সমস্ত কাজ করতে পারবে, সেলাইয়ের যে কোনো কাজ, শুধুমাত্র একটু দেখে নেওয়া। তুমি ফেলে দেওয়া যে কাপড়ের টুকরো আছে সেগুলো দিয়েও কিন্তু সুন্দর সুন্দর পাপোশ বানিয়ে, বা ঘর সাজানোর একটা আইডিয়া মানে নেবে তুমি অনলাইন থেকেই, ঘর সাজানোর সুন্দর সুন্দর জিনিস তৈরি করেও কিন্তু তোমরা পারবে প্রচুর টাকা রোজগার করতে। আমি তো 10 থেকে 12,000 টাকার হিসাব দিলাম, এখানে কিন্তু আরও বেশি। তুমি যদি সেলাইয়ের কাজটা করো তাহলে কিন্তু তুমি আরও বেশি রোজগার করতে পারবে। তারপরে দেখো, এই যে এরকম চুড়িদারে লেস লাগানো, এই যে চুড়িদারটা আছে এর মধ্যে দেখো আমি একটা কিন্তু সুন্দর লেস লাগাবো। লেসটা আমার একদিকটা জোড়া আছে, আর একদিকটা যে ফাঁকা সাইড আছে ওই জায়গাটাতে কিন্তু আমি লেসটা বসাবো। এই লেসগুলো বসিয়ে দেওয়ার জন্য তুমি যদি কিনে বসাও, তোমার লেসের দাম অনুযায়ী মজুরি কিন্তু তুমি একটা লেস পিছু 50 টাকা নেবে। এই যে একটা এত বড় চারিদিকে লেসটা বসাবে, তার জন্য কিন্তু 50 টাকা চার্জ নেওয়া হয় শুধু মজুরি। এবার তুমি যদি লেস কেনো, লেসের যেরকম দাম হবে সেই অনুযায়ী কিন্তু দামটা পড়ে। দেখো, এই লেসটার জন্য কিন্তু জামাটা দেখতেও বেশ ভালো লাগছে, লেসটা না থাকলে কিন্তু জামাটা এতটা সুন্দরও লাগতো না দেখতে। এরপর আরও একটা জিনিস দেখাবো। দেখো, এটা কিন্তু আমি অনলাইন থেকে পার্সেল করেছি, আমি কিন্তু কিনেছি। তোমরা কিন্তু এই টাইপের কাজও করতে পারো, যে এই আর্টিফিশিয়াল যে গাছগুলো থাকে, এই গাছগুলোও কিন্তু তোমরা বানাতে পারো। এগুলো দেখবে বোতলকে কেটে কিন্তু সুন্দরভাবে বানানো হয়। এই যে সেম আমি কিনেছি সেমই যে হবে তা নয়, তুমি তোমার মতো ডিজাইন করবে। আমি যে গাছটা নিয়েছি এই গাছটার নাম হলো এরিকা ফ্লোর। তোমরা বোতলকে কেটে, যে সবুজ কালারের বোতলগুলো হয়, তো ওই বোতলগুলোকে কেটে সরু সরু করে দেখবে কাট করতে হবে তোমাদেরকে, করে কিন্তু সুন্দর তোমরা এরকম আর্টিফিশিয়াল জিনিস তৈরি করতে পারবে। এগুলো করেও কিন্তু তোমরা বিক্রি করতে পারো। আর দেখো, এই যে
টবগুলো দেখছো, এই টবের মধ্যে সুন্দর যে নটামণি গাছ হয় সেই গাছগুলো কিন্তু এই টবের মধ্যে তোমরা লাগিয়ে টব সহ বিক্রি করবে। কি বলো তো, তোমরা যখন এমনি নটামণির যে ফুলগুলো হয় বাহারি ফুল, ওগুলো কিন্তু এর মধ্যে দেখতে বেশ ভালো লাগে। ওগুলো যদি এই টবের মধ্যে দিয়ে তোমরা বিক্রি করো, একদম অরিজিনাল প্রোডাক্ট দিলে, আর দেখবে দেখতে খুব ভালো লাগে। তোমরা টবের দামটা বাদ দিয়ে যে ওই গাছ আছে সেই গাছ অনুযায়ী একটা তোমরা তোমাদের মতো রেট বসিয়ে বিক্রি করবে, দেখবে এইগুলোও কিন্তু খুব ভালো সেল হচ্ছে এখন। তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই বিষয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করো। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার